করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে প্রতীক সংগ্রাম এবং ৯ মাসের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধ পরিচালনার নেতৃত্ব দিয়েছিলেন। শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং ২ লাখ নির্যাতিত মা বোনদের প্রতি। সালাম জানাই অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের, যারা জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমি গভীর বেদনার সঙ্গে স্মরণ করছি। আর আওয়ামী লীগ ধ্বংস করবে, আওয়ামী লীগকে শেষ করবে, আওয়ামী লীগ যেন বিরাট শত্রু হয়ে গেল। কাদের শত্রু? আওয়ামী লীগ। আওয়ামী লীগ কখনোই জনগণের ভোটের মাধ্যমেই সবসময় আওয়ামী লীগ ক্ষমতা ছিল, কখনোই জনগণের ভোট ছাড়া অন্য কোনো পদ দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই। 1949 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে আওয়ামী লীগ কখনোই জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলে নাই। জনগণের ভোটের অধিকার জনগণের হাতে তুলে দিয়েছে আওয়ামী লীগ। 1975 সালে জাতিপিতাকে হত্যার পর যে হত্যাকু ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছিল, জনগণের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার মার্শাল ল দিয়ে যে নিষিদ্ধ করা হয়েছিল এবং ক্যান্টনমেন্টে বন্দী ছিল, সেখান থেকে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। একমাত্র আওয়ামী লীগই পারে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করতে, কারণ আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা নিঃস্বার্থভাবে কাজ করে, জনগণের সেবায় কাজ করে, নিবেদিত হয়ে কাজ করে। তারপর একটা আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগকে নিষিদ্ধ। সে কে? আমার প্রশ্ন, কোথা থেকে আসছে সে ক্ষমতায়? আওয়ামী লীগ কখনো পিছনের দরজা দিয়ে বা সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করে নাই। আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে 8 বার ক্ষমতায় গেছে, সেই যুক্ত ফ্রন্ট অথবা 56 সালে সরদি সাহেবের নেতৃত্বে, আর এরপরে যতবার আমরা আসছি, এবং প্রতিবারই কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। সে 1954 সালে, 1970 সাল, 1973 সাল, 1956 সাল, 1996 সাল, 2008, 2014, 2018, 2024, প্রতিবার আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে। ক্ষমতায় কখনো পিছনের দরজা দিয়ে আসেনি, এটা তাদের মনে রাখা উচিত। কাজেই একটা ক্ষমতা দখলকারী ডাকাতের মতো যে ক্ষমতা দখল করেছে, সে এসে আওয়ামী লীগ নিষিদ্ধ বললে আর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে? ছাত্রলীগ নিষিদ্ধ বললে নিষিদ্ধ হয়ে যাবে? আমরা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। কাজে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর যত আদেশ নির্দেশ সবই অবৈধ, এবং যখন বেঁচে আছি আল্লাহ দিন দেবে। প্রত্যেকটা মাজার শরীফে পর্যন্ত তারা হামলা করেছে, মসজিদ ভেঙে দিয়েছে। বিশ্বাস, আমার বিশ্বাস যে এত অত্যাচার, এত নির্যাতন আর এই দীর্ঘ 2টা বছর ধরে চলছে। মানুষের ধারণা ছিল অনেকে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বোধহয় একটু পরিবর্তন হবে, না, পরিবর্তন তো হয়নি, আরো যেন দ্বিগুণ বেড়ে গেছে। আসলে পরিবর্তন হবে কোত্থেকে? সন্ত্রাস, জঙ্গি, এই তো দুর্নীতি, এইগুলি তো বিএনপির কর্মকাণ্ড। জিয়াউর রহমান ক্ষমতা এসে সমানে সেনাবাহিনীর অফিসার সৈনিকদের হত্যা করেছে, বিমান বাহিনীর অফিসার সৈনিকদের হত্যা করেছে, আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে। যত যুদ্ধ অপরাধী যারা, সব অপরাধীদেরকেই রাজত্ব, এবং তাদেরকে দায় মুক্তি দিয়েছে। তাদের কাছে ইসলাম ধর্মও তো নিরাপদ না, জঙ্গিদের কাছে কোনো কিছু নিরাপদ না, এটা মাথায় রাখতে হবে। যারা সত্যিকার ইসলাম ধর্মে বিশ্বাস করে, তারা শান্তিতে বিশ্বাস করে, তারা কখনো ওই জামাতে ইসলামের মতো খুন খারাপই করবে না। ওই জঙ্গি সন্ত্রাসীগুলি, সেই কি লস্কর-ই তৈয়বা, হিজবুত তাহরির, আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি বা এই সমস্ত, এদের কাছে কখনো ইসলাম নিরাপদ না, বরং এরা ইসলাম ধর্মের বদনাম করে সারা বিশ্বব্যাপী।